বউ এটা কি হলো? বর বউয়ের অ্যাক্টিং না, মানে বর বউয়ের অ্যাক্টিং করার জন্য একটু কাছাকাছি আসতে হবে। মানে আমার হাতে কিছু নেই, বড়দের অর্ডার অমান্য করা যাবে না। তুমিও দেখছি ক্যারেক্টারে ঢুকে গেছো, নাহলে এইভাবে লজ্জায় চোখ দুটো বন্ধ হতো না। নিঃশ্বাস দ্রুত হতো না। মানুষ কি এতটা অভিনয় ডুবে যেতে পারে? বলো না মা, সত্যি পুরোটা অভিনয়? বলো। মা দুর্গা, তুমি আমার সহায় হও মা। আমি যেন দুর্বল না হয়ে পড়ি। আমার ভুলে গেলে চলবে না। এই মানুষটা আমার থেকে মুক্তি পেলেই ভালো করে বাঁচবেন। ওনার কথা ভেবে আমি যেন শক্ত হতে পারি মা। না না, আমার অনেক কাজ আছে। আমাকে কাজে মন দিতে হবে, কাজে মন দিতে হবে। তোদেরকে এই বাড়িতে রোজই দেখা যায়, আর ঠাম্মির বন্ধুরা তো রোজ আসে না, তাই ওদেরকে একটু বেশি অ্যাটেনশন দিতে হবে। আর তোদেরকে ঠিক সেইভাবে অ্যাটেনশন দিতে পারবো না। তাতে তোদের কোনো প্রবলেম নেই তো? সত্যি অভি, তুই যে এতটা মেন মাইন্ডেড হতে পারিস তা আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। আমি এই বাড়িতে থাকলে বোর হব, তাই না? আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চিন্তা, যাতে তুই আমার আড়ালে তোর বউয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারিস, তাই তো? ছি অভি, ছি। তুই উমার গায়ে কিরকম ঢলে ঢলে পড়ছিলি অভি। ওই কাইয়া মেয়েটার সঙ্গে সবার সামনে তুই, ছি। I hate you, Obi. I hate you. কিন্তু তুই যতই চেষ্টা করিস না কেন, তুই আমাকে এই বাড়ি থেকে সরাতে পারবি না অভি। তুই যতই আমার সামনে উমার সঙ্গে প্রেম দেখিয়ে আমাকে চালানোর চেষ্টা করিস না কেন, আমি নড়বো না। বরং আমি আরো চাকে এই বাড়িতে বসবো। আর শুধু এই বাড়িতে নয়, তোর জীবনেও। আর সেটা সোজা পথে না হলে বাঁকা পথে কিভাবে করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে অভি। তুই বা উমা কেউ আমার হাত থেকে পার পাবি না। উমা, এটা তো আমাদের ঘর নয়। দূর বাবা, এত বড় বাড়িতে এত ঘর,
কোনটা যে আমাদের ঘর চেনা বড় দায়। ও মেয়ে, তুমি তো দেখছি এখানে আছো, তার মানে তুমি এই বাড়ির সবকিছু চেনো। ওই কোন ঘরটা আমাদের একটু বলতে পারবে? ওই যেখানে সব বেদবাড়া আছে গো। এটাও তো তোমাদেরই ঘর লতু ঠাম্মি, এটাও তো গেস্ট রুম, তাই তুমি চাইলে এখানে থাকতে পারো। তুমি আমার নাম জানলে কেমন করে গো? ও মা, আমি তো তোমাকে চিনি গো। ওই যে তোমরা নিচে সবাই যখন কথা বলছিলে তখন তো আমি সেখানেই ছিলাম। আচ্ছা এসো এসো, আমার সঙ্গে এসো। সত্যি সত্যি এটা আমাদের ঘর? আমি আবার ওই একটু নিরিবিলি ঘর পছন্দ করি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মনে হচ্ছে আপনি আমাকে বাঁচালেও বাঁচাতে পারেন। তা ঘরটা তো দেখছি বেশ সাজানো গোছানোই আছে। তা পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো? আমি আবার একেবারে নোংরা সহ্য করতে পারি না। আমার আবার ওই একটু ছোঁয়াছুঁয়ির বাতিক আছে। হ্যাঁ ঠাম্মি, তোমরা সবাই আসবে বলেই তো সব ঘর একেবারে পরিষ্কার করা হয়েছে। আচ্ছা আচ্ছা। কি সুন্দর একটা গন্ধ না? কিসের গন্ধ বলো দেখি? এটা এটা এই পারফিউমটার গন্ধ। কিসের পারফিউম? মানে সেন্টের গন্ধ। কি সুন্দর গন্ধ, একেবারে মন প্রাণ ভালো হয়ে যায়। আমার কাছে যদি এমন একটা থাকতো। ঠাম্মি, ঠাম্মি তোমার এটা পছন্দ হয়েছে? তাহলে তুমি এটা নাও না। না না, তোমার জিনিস আমি নেবো কেন? তারপর বাইরে গিয়ে তুমি সবার কাছে বলবে লতু ঠাম্মি আমার কাছ থেকে এনে নিয়েছে। আমি তেমন কিচ্ছু বলবো না ঠাম্মি। আর কেন বলবো বলো তো? এটা তো আমি নিজে থেকে তোমায় দিচ্ছি। এটা তুমি নাও, আমার ভালো লাগবে। তবে দাও। তা এটা কি করে ব্যবহার করে? হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, দাও না। এই দেখো, এই যে ঢাকনাটা খুললে এই যে এরকম ভাবে গন্ধ পাচ্ছ? হ্যাঁ। এটা খুব দামি না? হ্যাঁ তা তো একটু দামি, কিন্তু তোমার যখন পছন্দ হয়েছে তুমি নাও না। আর আমি তো এটা তোমাদের জন্যই এনেছি। তাই? হ্যাঁ তাই তো। আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে কারোর যদি এটা পছন্দ হয় তাহলে আমি এটা তাকেই দেব। তোমার যখন এটা পছন্দ হয়েছে তখন তুমি এটা তোমার কাছে রাখো। সে নয় রাখলাম, তা এত দামি সেন্ট দিচ্ছ, এর পেছনে তোমার কোনো মতলব নেই তো? দেখো পরে আবার ওই সুযোগ বুঝে আমাকে নিয়ে উল্টো পাল্টা কিছু বলবে না তো? কার মনে কি আছে, হিংসা না ভালোবাসা বোঝা তো যায় না। হে বাবা, না না টাম্মি। আচ্ছা আমাকে দেখে তেমন মেয়ে মনে হয় বলো তো? মুখ দেখে আজকাল মানুষ চেনার জো আছে? মুখ দেখে চিনতে হবে না গো। এই কদিন তো তোমরা এখানেই থাকবে, আমিও এখানেই থাকবো, তখন তোমরা ঠিক বুঝে যাবে। আচ্ছা এখন এসব কথা ছাড়ো তো, দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো, আমার কাছে আরো সাজার জিনিস আছে। তোমার যদি এগুলো পছন্দ হয় তাহলে এগুলো সব তোমার। এই দেখো, এটা নেল পলিশ, এটা নখে দেয়, তুমি পরবে? আচ্ছা তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই গো? আমরা হলাম বেদমা মানুষ, এইসব রং টং হাতে লাগালে তখন রাস্তায় বেরোলে লোকে কি বলবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা দেখো, এটা লিপস্টিক। এই দেখো, এটার কালারটা কিন্তু একদম ন্যাচারাল। কি বললে? ন্যাচা? না না, ন্যাচা নয়, ন্যাচারাল। ন্যাচারাল মানে ধরো তুমি এই লিপস্টিকটা পরলে, কিন্তু লিপস্টিকটা পরলে কেউ বুঝতেই পারবে না যে তুমি লিপস্টিক পরেছো। তুমি পরে দেখবে
এসো তুই আমার সাথে এসো, এসো 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 এসো। এখানে দাঁড়াও, এই দেখো, এটা পরে দেখো তো। দাও আমি পরিয়ে দিচ্ছি, দাও দাও। এই যে, হ্যাঁ দেখো তো কেমন লাগছে। খুব ভালো লাগছে রে মা, একেবারে তো বোঝাই যাচ্ছে না যে ঠোঁটে রং লাগিয়েছি। দেখে তো মনে হচ্ছে সেই অল্প বয়সে ছুরিদের মতো লাগছে। বলছি এই সব জিনিসগুলো কি আমার? হ্যাঁ ঠাম্মি, এই নাও ধরো, এই সব কিছু তোমার। তোমার যদি পছন্দ হয় এগুলো, তাহলে আমি আরো দামি দামি সাজার জিনিস তোমাকে এনে দিতে পারি ঠাম্মি। তবে ঠাম্মি, তোমাকে না আমার একটা কাজ করে দিতে হবে। দেবে গো করে, প্লিজ। ঠাম্মি, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে জানো তো, তাই আমি তোমাকে বলছি। কি কাজ? আয় আয় বকুল ফুল আয়, এই তোরা আয় 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 লো তো আয়। দেখো আমার নাতবো কিরকম সুস্থ কেটে বেটে সব গুছিয়ে রেখেছে। আমি কিন্তু আগে থেকে বলে দিয়েছিলাম যে আমার বন্ধুরা ভীষণ নিয়ম মেনে চলে, একবারে কিছু করতে যেও না। ওরা প্রতিবারের মতো যেমন রান্না করে খায় এবারেও তাই করবে। বাহ, কি সুন্দর নিজের হাতে সবকিছু গুছিয়ে রেখেছে উমা। আর কি সুন্দর কুটনো কাটার হাত। হ্যাঁ সেই তো সবই তো তৈরি আছে দেখছি। ও আলোকালি, চলো না এবার আমরা রান্নাটা সেরে ফেলি, বড্ড খিদে পেয়েছে গো। ও তাই? এই তো আমি এখানে সব কেটে কুটে রেখেছি, এখানেই সব রাখা আছে। না, না খেলে লতু, আরে বেলা হয়ে যাচ্ছে, রান্নাটা চাপাই। না অলোকা, রান্না আমরা করব না, রান্না করবে ও। আমি? আরে দূর, তোর সঙ্গে মস্করা করছিল তুই ভয় পেয়ে গেলি ও মা? কে বলেছে আমি ওর সাথে মস্করা করছি? আমি সত্যি সত্যি চাই ও আমাদের জন্য রান্নাটা করুক। এ কি কথা লতু, এর আগে আমরা যতবার এসেছি বকুল ফুল আমাদের জন্য আলাদা ব্যবস্থা করে রেখেছে, আমরা নিজেরাই রান্না করে খেয়েছি। আজ হঠাৎ উমা কেন আমাদের জন্য রান্না করতে যাবে? তাছাড়া তোরা যদি বলতিস যে তোরা তো এতটা পথ এসে ক্লান্ত, রান্না করতে পারবি না, তাহলে আমি আগেই ঠাকুর এনে সমস্ত ব্যবস্থা করে রাখতাম। তোরা সেটা পছন্দ করিস না বলেই তো আমি আগ বাড়িয়ে সেটা। আচ্ছা, এতে অসুবিধাটা কোথায় দিদি? আমরা বিধবা মানুষ, দুটো নিরামিষ পদ দিয়ে ভাত খাবো, তা তোমার গুণবতী নাতবো এইটুকুনি আমাদের জন্য করে দিতে পারবে না? তাহলে ওর গুণের মহিমাটা দেখবো কি করে? শুধু মুখের কথা মানবো না বলেই তো বলছি, সাপ সূত্র তো আছেই মেয়েটা, তা আমাদের জন্য করুক না একটু রান্না। ওর জন্য না হয় ভাঙলাম আমাদের এতদিনের নিয়ম। দেখি না ওর হাতের কত গুণ, আমাদের এই নিয়ম ভাঙা সার্থক হয় কিনা। লতু ঠাম্মি তো আমার গুরুজন, আর গুরুজনদের সামনে তো মাথা নত করাই যায়। মানুষ হিসেবে তো এটাই আমার শিক্ষা। তাই আমি ওনার সামনে ঝুঁকে ওনার পা না ছুঁয়ে ওনার থেকে আশীর্বাদ নিতে পারি। তাতে ছোঁয়া হলো না, আশীর্বাদও নেওয়া হলো। মুখে তো অনেক বড় বড় কথা বলেছিলে উমা, এবার কাজে করে দেখাও দেখি। তোমার কাজের ফিরিস্তি অবশ্য আমি আগেই শুনে নিয়েছি একজনের মুখে। ওই উমার মুখে সারাক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা, জানো? তুমি গুরুজন মানুষ,
10টা লোকের সামনে তোমাকে কিভাবে কথা শুনিয়ে দিল বলো তো? নেহা, তুমি খুব মহান তাই। নইলে তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ওই মেয়েকে এমন শিক্ষা দিত, বড়লোক বাড়ির বউ হওয়ার অহংকার ঘুচে যেত ওর। কে বলেছে হ্যাঁ আমি ওকে শিক্ষা দিতে পারি না? সে তুমি যা ভালো বুঝবে। আচ্ছা ঠাম্মি, 1 মিনিট। এই নাও, ধরো ধরো, এতে রাবড়ি আছে। রাবড়ি? হ্যাঁ, তুমি খেও কেমন, খুব স্বাদ। উমা তো তোমার জন্য ওই ডাঁটা কুমড়ো এসব রান্না করেছে বোধহয়। মুখে স্বাদ লাগবে এমন কিছু তো দেখলাম না। তুমি বরং এটা খেও, ঠিক আছে? খুব স্বাদ। কি হলো, শুরু করো রান্না? পারে পারে, উমা সব পারে। এমন রান্না রাঁধবে না তোর আঙুল চেটে খাবি। কি রে উমা, শুরু কর তো, তাক লাগিয়ে দে একেবারে। আমি যেমন পারছি করছি, কিছু ভুলচুক হলে আপনারা দয়া করে। ভুলচুক হলে বলবো না, ভুলচুক যাতে না হয় তাই আগেই বলে দিচ্ছি। মনে রাখবে, তোমাদের এই প্যাকেটের নুন চিনি আমাদের রান্নায় চলে না, তাই নুন দিতে পারবে না, কিন্তু খাবার নুনটা হবে। আর চিনি দিতে পারবে না, কিন্তু খাবার মিষ্টি হবে। করে দেখাও দেখে এমন রান্না। বুড়িটাকে ভালোই তাতিয়েছি, উমাকে বেশ প্যাচে ফেলেছে তো। নুন ছাড়া নোনতা আর চিনি ছাড়া মিষ্টি, এই রান্না কেমন করে করব? ও লতু, এ কি ধাঁধা বলতো, মেয়েটাকে কি প্যাচে ফেললি? বকুল ফুল, সাহায্য কর না উমাকে। এ এমন কঠিন কাজ কি উমা, আমি তোমাকে বলে দিচ্ছি। নুনের বদলে তুমি একদম নয়। কেন? ও নাকি বুদ্ধিমতী, বুদ্ধি খাটে পা না ছুঁয়ে আমার তো আশীর্বাদ নিতে পারে। আর প্যাকেটে নুন চিনি ছাড়া স্বাদের রান্না কি করে করবে বুঝতে পারছে না? যা করার করুক, তোমরা চলো দেখে এখন এখান থেকে। এই শোনো মেয়ে, আমরা কিন্তু 8 ঘন্টা পর খেতে আসবো, তখন দেখবো বুদ্ধির দৌড় কত দূর। ব্যাট বলে চালায় না খুনতে চালানোর দমও আছে। চলো চলো সবাই চলো। ও ঠাম্মি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও লতু, বলে দিয়ে যা না। প্রিয়ঙ্কা দিদি, তুমিও চলো দেখে। এই চলো সবাই। আরে মেয়েটা কি করে রান্না করবে সেটা বলে দাও না। বলে দিলে যাবার সময় তোমার নাচ বই সুখ্যাতি করবো না, কিন্তু বলে দিলাম। ভাববো সব শিখিয়ে পড়িয়ে পুতুল করে রেখেছো তোমরা। এর নিজের ক্ষমতাটাও দেখে দাঁড়িয়ে রইলে কেন? চলো এসো, চলো 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 চলো। এবার বুঝো মা, কত ধানে কত চাল। নুন মিষ্টি ছাড়া রান্না খেয়ে এরা যখন তোমার নামে কথা শোনাবে, তখন ওবি বুঝবে একটা অযোগ্য মেয়েকে বউ করে আনার ফল। বুঝবে আলিয়া আর উমার তফাৎটা। ভাইপো, ও আরে ও ভাইপো, আরে কি করছো কেন?
কি খাচ্ছি সকাল থেকে খবরের কাগজ চেক করে নি না দেখ 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 বৌমা তো সেলিব্রিটি হয়ে গেছে দেখ শিরোনামে নাম উঠে গেছে দেখ দেখি দেখি দেখ দেখ এটা গ্রেট নিউজ ছোটকা। আর বলছি কি রিজিওনাল ট্রফিতে বেঙ্গল টিমের উমার পারফরমেন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে। এই পারফরমেন্সের ওপরে ইন্ডিয়া টিমে 2টো মিডল অর্ডারের জায়গা খালি আছে, এখান থেকে নেওয়া হবে কিন্তু। তার মানে এটা উমার জন্য ভীষণ বড় একটা অপরচুনিটি। এমনি তো লাস্ট টাইম উমার পারফরমেন্স সিলেক্টররা নোটিস করেছিল, কিন্তু এই ম্যাচ ফিক্সিং এর অভিযোগের জন্য পুরো ব্যাপারটাই বাই দ্য ওয়ে ছোটকা, তার মানে সিলেক্টররা উমার পারফরমেন্সের উপর আলাদা করে চোখ রাখবে, তাই না? একদম একদম তাই। আমি তোকে একটা কথা বলবো অভি, তুই ওকে ভরসাতে, তুই ওর পাশে থাক, ওকে বোঝা, ওকে খেলতে হবে, ওকে মন দিয়ে খেলতে হবে, এবারে বউ হয়ে ওকে খেলতে হবে, সে বিশ্বাসটা ওকে দিতে হবে অভি। বিশ্বাস তো আমাকে করতেই হবে ছোটকা। যতদূর আমি জানি ইন্ডিয়া টিমের নেক্সট ক্যাপ্টেন হলো আলিয়া বোস, আর সেই টিমে উমাও খেলবে আর দাপটের সাথে খেলবে। এই অ্যাসিওরেন্সটাই আমি ওকে দেব। মম মম এসো এসো এসো। আরে কি করছিস? আরে যাবো এসো। মম তুমি জাস্ট ভাবতেও পারছো না একটু আগে কি হয়েছে। কি হয়েছে সেটা তো বল। ওই উমাকে আমি এমন ফাঁদে ফেলেছি না। ফাঁদে ফেলেছিস? কি ফাঁদে ফেলেছিস? কি ফাঁদে ফেলেছিস? উমার ঠাম্মির বন্ধুদের সামনে খুব ভালো সাজার শখ ছিল না, তাই জন্য ও ফিরে এসেছিল। লতু ঠাম্মি ওকে এমন টাস্ক দিয়েছে না মম। কি টাস্ক বল? লতু ঠাম্মি ওকে বলেছে নুন ছাড়া নোনতা, চিনি ছাড়া মিষ্টি রান্না করতে। ওমা সে কি করে সম্ভব? আরে বাবা সম্ভব নয় বলেই তো আমি ফাঁদটা পেতেছি মম। এই ফাঁদে পড়ে উমা যদি নাকানি চোবানি না খেয়েছে তাহলে আমার নামও আলিয়া বোস নয়। তুই আর বদলালি না আলিয়া, প্রতিবার তোকে হারাতেও আমার খুব কষ্ট হয়, কিন্তু কি করি বল, উমাকে তো আর ফাঁদে পড়তে দেব না আমি।